পাঁচবার তেলাওয়াত করবে। পাঁচবার তেলাওয়াত করা ফরজ। একটা ফরজ আদায় করতে গিয়া আরো 12টা ফরজ লাগে। কয়টা? 12টা। আরো 12টা ফরজ লাগে। সেটা কি কি? হ্যাঁ, 12টা ফরজ লাগে। আর সেটা কি কি? মানে তেলাওয়াত করতে গিয়ে, হ্যাঁ এই তো ইলে জানেন না আপনারা? কত জোরে কন কোন না কোন? কাপড় পা জানেন না? আর কি? শরীর পা, জায়গা পা। সময় হওয়া লাগবে। সময় হওয়া লাগবে। সময়টা কি? ফরজ। সময়টাও কি? ফরজ। তারপরে কোন দিকে খাড়া হওয়া লাগবে? কিবলামুখী হওয়া লাগবে। ভাইরা আমার, তাহলে সকালবেলা উঠেই তেলাওয়াত করতে হবে একবার, আবার দুপুরে, আসরে, মাগরিবে, এশায় 5বার তেলাওয়াত করতে হবে। সম্মানিত ভাইগণ, যদি কোনো ব্যক্তি তেলাওয়াত না করে তাহলে সে ব্যক্তি কি? বেনামাজি। আল্লাহর হুকুম মানল না। ভালো করে বুঝে নেন, নিষিদ্ধ যে একটা টাইম আছে হজের যখন ইহরাম বাঁধবেন, মানে আপনি কিছুটা হারাম করলেন, তার নাম ইহরাম। মানে আপনি হারাম করলেন যে আমি স্বামী স্ত্রীর মিলনে যাব না, এটা আমি হারাম করলাম। তারপরে আমি ব্যবসা বাণিজ্য করবো না, চুল দাড়ি কাটবো না, প্রয়োজনীয়তা যেটা পশম ফেলানো দেওয়ার যেটা প্রয়োজন, এলে করবো না। আপনি গোসল করি একবারে কাপড়টা পরিয়ে হেরাম বাঁধলেন, এগুলি আমি এত সময়ের জন্য হারাম করলাম, এদের নাম হেরাম। হজের একটা, রোজার একটা হারাম টাইম আছে, সূর্য উদয় হওয়ার থেকে অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া যাবে না, হারাম। পান করা যাবে না, নিষিদ্ধ একটা টাইম আছে। প্রত্যেকটা কাজের নিষিদ্ধ একটা টাইম আছে। ব্যবসা বাণিজ্যেরও নিষিদ্ধ একটা টাইম আছে, সেটা আমি সুযোগে আসবো। আলোচনায় ছিলাম 5বার তেলাওয়াত করা ফরজ। প্রত্যেক মুসলমান নর এবং নারী এই কোরআন 5বার তেলাওয়াত করবে। কয়বার? বুঝিয়ে না বুঝিয়ে? বলুন বলেন তো। যারা নামাজ পড়ি কয়জনে সুরে গুলে বুঝি পড়ি? কয়জনে বুঝি পড়ি? যেটা দিয়ে যাই নামাজ পড়ি, অল্প কিছু মুসলমান বাদ দিয়ে অধিকাংশ মুসলমান সেই সুরে গুলে যেটা জপলো ওইটাই বোঝে না। চরিত্র তৈরি হবে কি করি? ওই যে ভালো হবে, ইতিম ভাতিজার হক দেয় না চাচা, একদিন নামাজি পাগড়ি গলা। তারপরে কোন হাজি এমনও আছে ভাগিনের হক দেয় না, এরকম নাই? এরকম ভাগিনের হক, ভাতিজের হক, ইতিম মানুষের হক দেয় না, সম্পদ ধরি খায়, মানুষ ঠগায়। সেই লোক আড়াই তাল্লা যে সুরে দিয়ে নামাজ পড়ে। আড়াই তাল্লা যে সুরের অর্থ জানেন না কি? আল্লাহ বলছেন আখিরাত অবিশ্বাসকারীর পরিচয় কি? সেটার পরিচয় হলো এতিমের মাল খায়। জোরে বলুন, কি খায়? এতিমের মাল খায়। এই সুরে দিয়ে নামাজ পড়ে নিজেই বোঝে না। এই জন্য প্রত্যেক মুসলমান নর এবং নারী বুঝিয়ে পড়া ফরজ। এই কোরআন যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন যতক্ষণ বোঝেন নাই। আমার খ্রিস্টানরা চিন্তা করেছে
মুসলমানেরা যাতে কোরআন না বুঝিয়ে নামাজ পড়ে সেই ব্যবস্থা নেওয়া লাগবে। 190 বছরের মাদ্রাসা মক্তবগুলি চালু করে দিয়েছে। ফোরকানিয়া মাদ্রাসা মক্তব মানুষকে কোরআন ভুলাই দিয়া বুগদাদি কায়দা, পুরে কায়দা, হাফ কায়দা তারাই বানিয়ে দিছে। আনাকুম বানাকুম তানাকুম কুম কুম। ছোটবেলা তো আমরা এগুলো করছি। যে মৌলবি পড়ায় সেও বোঝে না, যারা পড়ে সেও তারাও বোঝে না। শেষত একটা মেয়ে পাত্রী দেখতে গেলে প্রায় 4 খতম কোরআন শরীফ পড়ছে। যদি এই মা একটা সুরের অর্থ কর সেটাও জানে না। ভাই আমার 20 বছর থেকে নামাজ পড়ে, নামাজের সুরের অর্থ জানে না। খ্রিস্টানরা চিন্তা করেছে এই মুসলমানেরা যদি কোরআন বোঝে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য বুঝাইতে হবে, না বুঝিয়ে করলেও হয়। এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে চুমু খায়, কোরআন আইনের বিরুদ্ধে এরা যেন লাঠি নিয়ে দৌড়ায়। আজ হয় নাই? মুসলমান কোরআন আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়। আমি একখানা বই হাতত নিয়ে যদি বলি আপনাদের কাছে যে এই বইটা